তাই এই যুগে মানুষের সাধারণ ইচ্ছা পূর্ণ করবার জন্য অভয়া দুটি চরণ মেলে দিয়ে, দুটি হাত কোলের কাছে রেখে দিয়ে, সব অস্ত্র লুকিয়ে অবগুণ্ঠনবতী হয়ে শারদা রূপে আমাদের সামনে এসেছেন। অভয়াং বরদাং নররূপধরং জনতাপহরং শরণাগত সেবকতোষকরিং প্রণমামি পরং জননীং জগতং গুণহীনসুতং অপরাধয়ুতং কৃপয়াদ্য সমুদ্ধরমোহগতং তরণীং ভবসাগর পারকরিং প্রণমামি পরং জননীং জগতং বিষয়ং কুসুমং পরিহৃত্য সদা চরণাম্বুরুহামৃত শান্তি সুধাম পিবভৃঙ্গমনো ভবরোগহারাং প্রণমামি পরং জননীং জগতং বিপং গুরু মহাদেব। মা জগদ্ধাত্রী, মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, তিনি শারদা হয়ে এসেছেন। শারদার তো অন্য কোনো অস্ত্র নেই কেন? এই যুগের যে অসুর, তারা তো ঢাল তরোয়াল নিয়ে আসে না। এই যুগের অসুর আসে আমাদের হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঈর্ষা, দ্বেষ, এই নিয়ে তারা আসেন। তাই সেই অসুরদেরকে বধ করবার জন্য মাকে অন্য কোনো অস্ত্র আনতে হয় না। এই যুগের যিনি ভগবতী, এই যুগের যিনি জগদ্ধাত্রী, এই যুগের যিনি শারদাত্রী শারদা, তার অস্ত্র কি? কৃপা, তার অস্ত্র করুণা, তার অস্ত্র স্নেহ, তার অস্ত্র মমতা, সর্বোপরি তার অস্ত্র হচ্ছে মাতৃত্ব। এই মাতৃত্বের স্নেহ সুধায় আপ্লুত করে সন্তানের সমস্ত দোষ, সমস্ত তার যে ত্রুটি, তার থেকে রক্ষা করবার জন্য মা দুটি পা মেলে বসে আছেন। দুর্গে দলনি দুঃখ দারিদ্র দহনি, দুর্গে দলনি দুঃখ দারিদ্র দহনি, দুষ্ট বিদারিণী হর শম্ভুজায়া, দুষ্ট বিদারিণী হর শম্ভু। এই আদ্যাশক্তি পরমা প্রকৃতি, তিনি জগদম্বা হয়ে শারদা রূপে এই যুগে অবতীর্ণ হয়েছেন। এই শারদা শ্রীরামকৃষ্ণের সৃষ্টি। শ্রীরামকৃষ্ণ তার নিজের ভেতর থেকে এই তত্ত্বময়ী শারদাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তাই নয়, তিনি অকুণ্ঠিত চিত্তে স্বীকারও করেছেন, ও কি যেসে, ও আমার শক্তি। নিবিড়া কুন্তল দল বিজড়িত পায় পায়, নিবিড়া কুন্তল দল বিজড়িত পায় পায়, মদ মত মাতঙ্গিনী নখরে। বাসনাবালা দেবীর স্মৃতিকথা। জয়রামবাটিতে একদিন মায়ের পায়ে তেল মালিশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙলে দেখি চারিদিক আলোয় আলোময়। এত আলো আমি জীবনে কখনো দেখিনি। যেন আলোয় ভাসছে সারা ঘর। সেই আলোর মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী। শারদা মাকে কোথাও কিন্তু দেখতে পেলুম না। ভয়ে মা মা বলে দরজার খিল খুলে বাইরে এলুম, কিন্তু সেখানেও মা নেই। অগত্যা ঘরের মধ্যেই ফিরে এলুম। দেখলুম মা যেমন শুয়েছিলেন তেমনি শুয়ে আছেন, ঘুমোচ্ছেন। ঘরের মধ্যে সেই আলো আর নেই।
মাকে ডাকলুম। তিনি মিষ্টি হেসে বললেন, যা দেখেছিস সব সত্যি। আমি জগদ্ধাত্রী, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি কালী, আমি দুর্গা। নন্দিনী কই গিরি মম নন্দিনী আমার অম্বিকা দ্বিভুজা বালিকা আমার অম্বিকা দ্বিভুজা বালিকা এ যে দশ ভুজা ভুবন মোহিনী করি। স্বামী হরি প্রেমানন্দের স্মৃতিকথা। সন্ধ্যায় মায়ের পায়ে তেল মালিশ করতে করতে আমার মনে হলো, এই জীর্ণ শীর্ণ মা সত্যিই কি জগৎজননী। মায়ের পায়ে হাত বুলিয়ে যাচ্ছি, ধীরে ধীরে অনুভব করলাম এ তো বৃদ্ধার জীর্ণ পা নয়, এ তো এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হারিকেন ছিল, তার আলোয় স্পষ্ট দেখতে পেলাম আলতা পরা অপরূপ দুটি চরণ, পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা, দুই চরণে সোনার নুপুর, নুপুরে খচিত মণিমুক্তা। বিস্ময় মায়ের মুখের উপরে তাকিয়ে দেখি স্বর্ণকান্ত্রী ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কারে শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ স্বর্গীয় জ্যোতি। ভয়ে মা মা বলে জ্ঞান হারালাম। একই অপরূপ লীলা আজি ধরায়, কে তুমি মা বলো না মায়। হরিদে রাখি পদ কালী করালিনী, মহাদেব চিরে থাকে হয়ে সুরধুনি। হরিদে রাখি পদ কালী করালিনী। বলরাম বসু ভবনে একদিন দক্ষযজ্ঞ অভিনয় হচ্ছে। শ্রীমা, গোলাপ মা, যোগিন মা প্রভৃতি উপস্থিত আছেন। দক্ষের শিবহীন যজ্ঞে সুসজ্জিতা হয়ে দিদিরা চলেছেন পিতৃগৃহে। তাই দেখে সতী বেদনা হতো। এই দৃশ্য দেখে শ্রীমা হঠাৎ করে বলে উঠলেন, হায় রে, দিদিরা সব যে যার চলে যাচ্ছে, শুধু আমার যাওয়া হলো না। পাশে উপবিষ্ট গৌরীমা মায়ের এই কথা শুনে বলে উঠলেন, কি মা, এবার ধরা দিয়ে ফেললে তো? শ্রীমা যে সত্যি সত্যি শিবানী সতী সে সম্পর্কে তার নিজ মুখে স্বীকৃতিও পাওয়া যায় অন্য একটি ঘটনায়। সারদা দেবী দক্ষিণেশ্বরের আগমনের পূর্বে তার মা শ্যামাসুন্দরী দেবী প্রায় দুঃখ করতেন, পাগলা জামাইয়ের হাতে পড়ে মেয়ের আমার সংসারে সুখভোগ হলো না। পতিনিন্দায় অধীরা হয়ে সারদা উগ্রকণ্ঠে বলেছিলেন, দেখো মা, বারবার পাগল পাগল করনি। একবার পতিনিন্দায় দেহ ছেড়েছি, আবার কি তুমি তাই দেখতে চাও? স্তম্ভিত পদে মহাকাল কম্পিত ভয়ে মেদিনী, লম্বিত গলে মুন্ডমালা। দিগবসনা চন্দ্রভালা এলায় পড়েছে কেশজালা। দিগবসনা চন্দ্রভালা এলায় পড়েছে কেশজালা। শোভিত যশী করে মায়ের শরীর দাহ হয়ে যাবার পর স্বামী শিবানন্দ মহারাজ উপস্থিত সাধু ভক্তদের বলেছিলেন, সতীর দেহের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে 51টি পীঠ গড়ে উঠেছে। সেই সতীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশে গেল। তাহলে বুঝে দেখো এই বেলুড় মঠ কত বড় তীর্থ। শ্রী দুর্গা নাম ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। শ্রী দুর্গা নাম ভুলো না। শ্রী দুর্গা শরণে সমুদ্র মন্থনে, শ্রী দুর্গা শরণে
সমুদ্র মন্থনে বিষ পানে বিশ্ব নাক মলনা শ্রী দুর্গা নাম ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। नमस्ते महायोगिनि ज्ञान रूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, हरण्ये रणे दारुणे शत्रुमध्ये, अनले सागरे प्रान्तरे राजगेहे, त्वमेका गतिर्देवि निस्तार हेतु। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे, सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। আমার এলে মা করুণা করিতে, করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে। তাপিতের তরে নরদেহ ধরে, তাপিতের তরে নরদেহ ধরে, অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে। করুণা পাথা জননী আমার এলে মা করুণা করিতে। ত্রিদেব ত্যাজিয়া এ ধরায় আশা, সন্তান তরে কত কাঁদা হাসা। ত্রিদেব ত্যাজিয়া এ ধরায় আশা, সন্তান তরে কত কাঁদা হাসা। অহেতুক তব এই ভালোবাসা, পারি কি গো মোরা বুঝিতে এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী